বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়ায় যে ঘটনা ঘটেছিল তারপর এখন বলা যেতে পারে গোটা গন্ডাছড়া জুড়ে এক যুদ্ধকালীন পরিস্থিতি। হ্যাঁ, অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে, স্বাভাবিক রয়েছে পরিস্থিতি, কিন্তু সেখানে যারা বাঙালি অংশের মানুষজন রয়েছেন তাদের বাড়িঘরের অবস্থা একেবারেই ভয়াবহ, যা আমরা তুলে ধরেছিলাম। ঠিক একইভাবে যে ঘটনাকে কেন্দ্র করে গোটা ঘটনার সূত্রপাত, সেই পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলেন সুদীপ রায় বর্মনরা। গত 22 তারিখ যখন তারা গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হন, সুদীপ রায় বর্মন, আশিস সাহা এবং কংগ্রেসের একটি প্রতিনিধি দল, তখন তাদেরকে কিন্তু সেখানে আটকে দেওয়া হয় মাঝপথে। আর সেই যাত্রা আজকে কিন্তু তারা পূরণ করলেন। তাদেরকে সেদিন বলা হয়েছিল যে তারা গন্ডাছড়ায় ঢুকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এবং তাই তারা গন্ডাছড়া ঢুকতে পারবেন না, সেই এলাকাগুলো পরিদর্শন করতে পারবেন না এবং পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতেও যেতে পারবেন না। কিন্তু সুদীপ রায় বর্মন সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন আজকে হয়তো তিনি ঢুকতে পারেননি, কিন্তু তিনি পুনরায় আসবেন এবং তিনি ঢুকবেনই গন্ডাছড়ায়। আর আজকে কিন্তু তিনি গেলেন পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে। পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গিয়ে পরমেশ্বর রিয়াংয়ের মার সঙ্গে কথা বলেছেন। সেই জায়গায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা এবং কংগ্রেসের একটি প্রতিনিধি দল। আজকে কিন্তু তারা সেখানে পৌঁছে যান এবং সমবেদনা জানান পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে। যেভাবে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা গন্ডাছড়া এলাকার একটি বিস্তীর্ণ গ্রাম উত্তপ্ত হয়ে পড়েছিল, বিস্তীর্ণ গ্রামের বেশ কয়েকটা বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল, সেই ঘটনার যেখান থেকে সূত্রপাত সেই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু, সেই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু কিভাবে হলো তা নিয়েও কিন্তু তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই জালে তোলা হয়েছে বেশ কয়েকজনকে। সেই সমস্ত পর যেখানে সুদীপ রায় বর্মন বা কংগ্রেস নেতৃত্ব এবং বাম নেতৃত্বদেরকে আটকে দেওয়া হয়েছিল গন্ডাছড়ায় ঢুকতে, আর আজকে কিন্তু সেই গন্ডাছড়া সেই পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে ঢুকলেন নিজের কথা অনুসারে সুদীপ রায় বর্মন। আমরা দেখাবো সেই মুহূর্তের ছবি আপনাদেরকে। কিন্তু মানুষটা একবার হারিয়ে গেলে দেখা হবে। আর এই বয়সে এটা অত্যন্ত দুঃখজনক। এই বয়সে মৃত্যুটা এটা অত্যন্ত দুঃখজনক। মাত্র দুদিন থেকে কানতে কানতে একটা বেহাল অবস্থা হয়ে গেছে। Abang ni classmate apa? Pak college tangga boleh college tangga. Bisa lagi boleh. কিন্তু মানুষটা একবার হারিয়ে গেলে দেখা হবে। আর এই বয়সে এটা অত্যন্ত দুঃখজনক। এই বয়সে মৃত্যুটা এটা অত্যন্ত দুঃখজনক। মাত্র দুদিন থেকে কানতে কানতে একটা বেহাল অবস্থা হয়ে গেছে। Baba. Abang ni kau sama ya? Baba. Abang ni classmate apa? Pak college tangga boleh college tangga. Bisa lagi boleh. কিন্তু মানুষটা একবার হারিয়ে গেলে দেখা হবে। আর এই বয়সে এটা অত্যন্ত দুঃখজনক। মৃত্যুটা এটা অত্যন্ত দুঃখজনক। মাত্র দুদিন থেকে কানতে কানতে একটা বেহাল অবস্থা হয়ে গেছে। Baba. Abang ni kau sama ya? Baba. Abang ni kelas. আপনারা দেখছিলেন পরমেশ্বর রিয়াংয়ের বাড়ির ছবি, যেখানে সুদীপ রায় বর্মন এবং আশিস সাহারা গেছেন, আজকে কথা বলেছেন পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের লোকজনের সঙ্গে এবং পরমেশ্বর রিয়াংয়ের মায়ের সঙ্গে।
যেখানে সুদীপ রায় বর্মন এবং আশিস সাহাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরমেশ্বর রিয়াংয়ের মা, এবং যেখানে একটা জায়গায় বলতেও শোনা গেছে যে মানুষ চলে যায় তাকে তো আর ফিরে পাওয়া যায় না, কিন্তু এই পরিবারকে চলতে হবে, পাশে দাঁড়াবেন তারা এবং অবশ্যই সরকারকেও আবেদন করবেন যেন এই পরিবারের দিকে তাকায়। যে ঘটনাকে কেন্দ্র করে গোটা গন্ডাছড়া উত্তপ্ত হয়েছিল সেই পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতেই আজকে গেছে কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যেখানে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরাও ছিলেন। এর আগে 22 তারিখেও কিন্তু সুদীপ রায় বর্মন এবং আশিস সাহারা গন্ডাছড়ায় ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে সেখানে পুলিশ আটকে দিয়েছিল এবং বলা হয়েছিল যে তারা যদি গন্ডাছড়ায় ঢোকেন তাহলে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তাই তারা ঢুকতে পারবেন না। তাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে এমনটাই নির্দেশ রয়েছে। আর আজকে কিন্তু সেখানে দাঁড়িয়ে 22 তারিখ কিন্তু সুদীপ রায় বর্মন বলেছিলেন যে তিনি গন্ডাছড়ায় যাবেন, গন্ডাছড়ায় ঢুকবেন এবং গন্ডাছড়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং পরমেশ্বর বাড়িতে যাবেন। সেই মোতাবেক কিন্তু আজকে সুদীপ রায় বর্মন এবং আশিস সাহারা গন্ডাছড়ায় পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের সঙ্গে কথা বলতে ছুটে গেছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।